ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিব আল হাসানকে। বিভিন্ন সময় নানা অপরাধেই দোষী হয়েছেন, নিষেধাজ্ঞাও ছিলেন। তবে ফৌজদারি মামলার আসামি কখনো হতে হয়নি সাকিবকে। এবার যুক্ত হলো সেটাও। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যার মামলার আসামি হিসেবে নাম উঠেছে তার। 5ই আগস্ট রিং রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেখানে পুলিশের 2টি গুলি লাগে তার বুকে ও পেটে। 7 আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এরপরে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করে বলেন, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা, প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। এরপর থেকেই সাকিবকে নিয়ে আলোচনা শুরু হয় নতুন করে। আলোচনায় আছে কেমন শাস্তি হতে পারে সেটাও। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারায় প্রযোজ্য হচ্ছে না এ কথা নিশ্চিত, কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20তে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান। মামলার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার প্ররোচনায় অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সেই হিসেবে আসতে পারে অভিযোগ। এক্ষেত্রে বাংলাদেশের আইন বলছে যে অপরাধ ঘটেছে তার সমপরিমাণ শাস্তি পাবেন সাকিব আল হাসান। সেই শাস্তি অবশ্যই প্রমাণ হবে আদালতে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ আছে রুবেল হত্যা অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সাকিব। আইনের 120-এর 2টি ধারা এক্ষেত্রে সাকিব শাস্তি পেতে পারে। সর্বনিম্ন 2 বছরের সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে সাকিবের। তবে এক্ষেত্রে সকল অপরাধের প্রমাণ বের করতে হবে বাদীকে। ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায় থাকে বাদীপক্ষের। এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সাকিবকে পাল্টা যুক্তিতে বোঝাতে হবে তিনি কোনো ক্রমেই এই হত্যা মামলায় জড়িত নন। কেবল তখনই নির্দোষ প্রমাণিত হতে পারে এই অলরাউন্ডার।